ভীষণ ডিপ্রেশনে আছি, কারণ আমার ফেসবুকে একটু টেকনিক্যাল ইস্যুস হচ্ছে, তোমাদেরকে জানিয়েছি আগে, কারণ তোমাদেরকে সবটাই আমি জানাই। বাট তার উপর সবথেকে বড় কথা, কনস্ট্যান্ট এরকম বৃষ্টি, না কোথাও বেরোতে পারছি না কিছু। মর্নিং টু অল অফ ইউ। আজ সকাল সকাল উঠে পড়েছি, আর ওয়েদারটা সত্যি একটু বেটার হয়েছে। দুদিন ধরে যেভাবে বৃষ্টি হচ্ছিল আর যেভাবে ওয়েদারটা খারাপ হয়েছিল, প্রত্যেকটা মানুষ মুড নষ্ট হয়ে যায়। অ্যাকচুয়ালি বর্ষাকালে দেখে মানুষ খুব তাড়াতাড়ি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, খুব তাড়াতাড়ি মানুষের একটা সাইকোলজিক্যাল প্রবলেম আসে, কারণ বর্ষাকাল কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়, ওয়েদারটা একরকম থাকে, তো মানুষের মাইন্ড না একদম হ্যাপি হতে পারে না। সো সেই জন্য আমার মনে হয় কনস্ট্যান্ট বৃষ্টি না হওয়ার থেকে মাঝে মধ্যে একটু হালকা ফুলকা ওয়েদারটা বৃষ্টি হলো, সেটা অনেক বেটার। গরমটা তো একদমই চলে গেছে, সেটা সব থেকে বড় ব্যাপার, কারণ যা প্রচণ্ড গরম ছিল তার থেকে অনেক স্বস্তি পেয়েছি। অ্যান্ড বাই দ্য ওয়ে, এনিওয়ে চলো এখন আজকে কি বলে, আমার মাথাটা গেছে বুঝলে তো এই প্রবলেমটার জন্য। চিয়া সিডস আর অ্যাপেল সাইডার ভিনিগার খাচ্ছি, খেয়ে এখন জিমে যাবো। আজকে বৃহস্পতিবার, সো আজকে চেস্ট ওয়ার্কআউট আছে, তো চলো লেট না করে ঝপাঝপ জিমে যাওয়া যায়। সকাল সকাল এত বরফ জমে যাচ্ছে না, মানে দেখো পুরো ফ্রিজে পুরো বডি একদম পুরো বরফ জমে। আমাদের এই জায়গাটা অ্যাকচুয়ালি শুধু ফিশ থাকে, মাছ মাংস থাকে, অন্য কিছু থাকে না, ঠিক আছে? তো পুরো বরফ জমে গেছে। এইটাও এই নাটটা জাস্ট এই কাজ করছে, এতক্ষণ ধরে এই নাটটাও কাজ করছিল না আমাদের। মাছ মাংসগুলো ঢুকিয়ে দিই, এটা কমাতেই পারছি না, এটা জমেছিল, এখন দেখছি কমে গেছে এই যে। সো এবার মাছ মাংসগুলো আবার ঢুকিয়ে দিই, এগুলো সব রাখা ছিল। আর এইটা হচ্ছে মটরশুঁটি, মানে যে তোমরা যে গ্রিন পিস বা যেটা সবুজ মটর খাও, সেই এইটা আমাদের সারা বছরে স্টোর করা থাকে ফ্রিজে। তো তোমরা তো জানোই আজ থার্সডে, আর থার্সডে মানে ভেজ, আর ভেজে আমার প্রোটিন ইনটেক করাটা ইজ ভেরি ডিফিকাল্ট, বাট আমি ঠিক না ঠিক একটা রাস্তা বার করেই নিই। তো চানা সেদ্ধ করে দিচ্ছি, করব পনির দিয়ে চানা, এটা কিন্তু বেশ প্রোটিন। চলো স্মুদি নিয়ে চলে এসেছি, এখন স্মুদি খাবো, খেয়ে যাবো জিম। যেই খাবারটা নিয়ে এসেছি অমনি পটি পেয়েছে, স্যার এই পটি আমার জীবন শেষ করে দেবে। আচ্ছা রাখছি, আমার খুব যে পটি পেয়েছে। হ্যাঁ এখন চা খাবে? বেলায় চা খাচ্ছি। সো চলো পনিরটা করে নিই, নিরামিষ তো ঝামেলার বেশি কিছু নেই। একটু জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দেবো, আর এটা অলিভ অয়েল কিন্তু, হ্যাঁ এটা কিন্তু কোনো রকম সাদা তেল বা সর্ষের তেল নয়, অলিভ অয়েলেই করি, যেটা দিয়ে তেলটা খাওয়া আমাদের প্র্যাকটিক্যালি শরীরের জন্য ভালো। বেশ খানিকটা প্রায় 150 গ্রাম 200 গ্রাম পনির দিয়ে দিয়েছি, আর এতে কিচ্ছু না, একটু টমেটো বাটা দিয়েছি, একটু কাঁচা লঙ্কা বাটা একসাথে পেস্ট করে দিয়ে দিয়েছি। আর চানা তো বেশ ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম, প্রায় 99% কুকড চানা। আর আমার চানা কী বলো তো, একটু শক্ত ভালো লাগে না, একটু সফট হবে, মুখে দিলে মিলিয়ে যাবে, এই রকম চানা বেশ ভালো লাগে। তো সেই হিসেবেই করে নিয়েছি, আর কিছুই না, একটু ভালো করে জল দিয়ে ফুটিয়ে নেবে। আর নামানোর আগে যদি পারো, তোমাদের যদি কাসুরি মেথি থাকে আর একটু গরম মশলা গুঁড়ো দেবে।